আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘড়িতে এখন প্রায় রাত 12:30 বাজে। আমরা আছি এখন বসুরহাট বাইপাস সড়ক, এটা নোয়াখালী কোম্পানির বসুরহাট পৌরসভার অন্তর্ভুক্ত। হজরত মাওলানা আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেবের মাহফিল থেকে আসতেছি। আলহামদুলিল্লাহ, মানে ইচ্ছা ছিল আনিসুর রহমান আশরাফি সাহেবের মাহফিল ফেসবুকে লাইভে দেখাবো বা ভিডিও করে রাখবো পরবর্তীতে দেখার জন্য, কিন্তু কিছুই হয় নাই। ভিডিও করতে পারি নাই, হুজুর নিষেধ করছে, এবং হচ্ছে লাইভটা করতে পারি নাই, সেখানে নেট একদম স্লো ছিল। আলহামদুলিল্লাহ, হুজুরের কথা, হুজুরের যারা আপনারা হুজুরকে চিনেন, ফেসবুকে অথবা ইউটিউবে বিভিন্ন বয়ান দেখেন, হুজুরের কথা শুনলে সারা রাত শুনতে মন চায়। হুজুর আজকে সবচেয়ে বেশি একটা গুরুত্ব দিয়ে কথা বলছে, সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু তুমি দাওয়াত দিতে থাকো। তুমি আবু বকরকেও দাওয়াত দাও, ওমরকেও দাওয়াত দাও, ওসমানকেও দাওয়াত দাও, আলীকে দাওয়াত দাও, উতবা, সায়েবা, আবু জাহেল, আবু লাহাব যারা আছে সবাইকে দাওয়াত দাও। যার মধ্যে যাদেরকে আমি পছন্দ করব তাদেরকে আমি বেছে বেছে নিব। তো আল্লাহ তাআলা আবু বকর, ওমর, ওসমানকে বেছে বেছে নিছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একই কথা আল্লাহ তাআলা এভাবেই বলছে, মানে হুজুর বলেছিল এটা যে তোমরা হচ্ছে যে দাওয়াত দিতে থাকো। হুজুর বলছে আমরা বলতে থাকবো, আমরা হুজুররা বলতে আছে বলতে থাকবো। যাদেরকে বেছে নিবে সেটা হচ্ছে যে তার চেষ্টা থাকতে হবে, এবং আল্লাহ তাআলা যাদেরকে বেছে নিবে ইমাম মাহাদির দল অন্তর্ভুক্ত করবে তাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেই রেখেছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান হাদির জন্য দোয়া করেছে। ওসমান হাদিস যে নামাজ, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, ওই বিষয়ে কথা বলেছে। এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে কথা বলেছে হুজুর। হুজুরের কথাগুলা আসলে দোয়া কথাগুলা খুবই ভালো লাগছে, এবং লাস্ট সর্বশেষ আমি যেই কারণে খুব বেশি আনন্দিত, শেষ বয়ান শেষে আসার সময় হুজুরের সাথে মোলাকাত করতে পেরেছি এবং হুজুরকে বলছি যে হুজুর দোয়া করে নেওয়ার জন্য, হুজুর মাথা নাড়াইছে। এটার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ আবেগ আপ্লুত বা ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ।